আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানবো আয়াতুল কুরসির উপকারিতা। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাধা হয়ে থাকবে। এই ব্যাপারে রাসূলের সহিহ হাদিস রয়েছে। পাশাপাশি আপনার জীবনে আয়াতুল কুরসির আমল যত বেশি থাকবে, আপনার কোনো শত্রু আপনাকে কখনোই আপনার ক্ষতি করতে পারবে না। কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান জিন আছে একথা তারা কখনো বিশ্বাসই করে না। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জিনদেরকে উদ্দেশ্য করে একটি সূরা নাজিল করে দিয়েছেন এবং কি কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা জিন সম্পর্কে আয়াত নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারিমে শ্রেষ্ঠতম সূরা যেমন রয়েছে, শ্রেষ্ঠতম আয়াতও ঠিক সেরকম রয়েছে। তন্মধ্যে পবিত্র কোরআনুল কারিমে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাধা হয়ে থাকবে। সে ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ তাআলা বলবেন, উদখুলুল জান্নাতা ফি রাহমাতি, উইল গো টু প্যারাডাইস। আল্লাহ তাআলা আদেশ করবেন, তুমি সাথে সাথে জান্নাতে চলে যাও। এজন্য বেশি বেশি আয়াতুল কুরসি তেলাওয়াত করব। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পাঠ করব, বিষয়টা এমন নয়। কোনো ব্যক্তিকে যদি কোনো জিনে আসর করে কিংবা কোনো ব্যক্তি মাথা ব্যথায় আক্রান্ত হয়, তার মাথায় হাত রেখে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা তার মাথা ব্যথা ভালো করে দেবেন। যে সমস্ত বাচ্চারা ছোট থাকতে দুষ্টামি করে এবং ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে, ওই সমস্ত বাচ্চাদের মাথায় হাত রেখে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করলে সে ব্যক্তি অতিরিক্ত দুষ্টামি করবে না। এই সন্তানকে জিনে আক্রান্ত করতে পারবে না। জিনের বদনজর থেকে সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য বেশি বেশি আয়াতুল কুরসির আমল করুন এবং সমস্ত জিন শত্রু মানুষ শত্রু থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন।